আপনার কাছে আমি যেটা জানতে চাই যে অনলাইনে আমাদের যে ভূমিকা আপনি দেখলেন এবং মেইন স্ট্রিম মিডিয়ার যে ভূমিকা দেখলেন, আপনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে এই সামগ্রিক বিষয়টা নিয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি আমরা। প্রথমে বলি, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে বলি যে আমরা আমাদের শ্রদ্ধেয় দুজন বড় ভাই সাংবাদিক, তারা যেভাবে বলছেন বাংলাদেশের সাংবাদিকতাকে যেভাবে তারা পোর্ট্রে করতেছেন, বাস্তবতা তা কিন্তু বলছে না, আমি বলছি না, না পাবলিক পারসেপশনটা আপনি দেখেন, এখানেই দেখেন, সব জায়গাতে দেখেন, সাংবাদিকরা সবচেয়ে গালি খাওয়ার এই মুহূর্তে উপলব্ধ। ওয়াই? বিকজ তারা মনে করেন বাংলাদেশের সাংবাদিকরা কোন অবস্থাতেই তারা সাংবাদিকতা, যাকে সাংবাদিকতা আমরা মনে করি, সাংবাদিকতার মধ্যে তারা নেই। তারা আছেন বিভিন্ন মানে পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে তারা রিপ্রেজেন্ট করে থাকেন দিস ওয়ে দ্যাট ওয়ে। আমি প্রথমে নাইম ভাইকে আমি উইথ ডিউ রেসপেক্ট প্রথমে বলি যে নাইম ভাই, আপনি ক্যান ইউ হ্যাভ এ বিগ ফুল স্ক্রিন উইথ এভরিওয়ান প্লিজ? চিরু ভাই, চিরু ভাই, ক্যান ইউ? আমি চাচ্ছিলাম, দ্যাটস ফাইন, আই লাইক দ্যাট। সো প্রথমে বলি যে দুজন প্রথিতযশা সাংবাদিক এখানে, যারা আমার মনে জন্মের পর থেকেই আপনাদের নাম শুনেছি বলতে গেলে, মানে সাংবাদিকতায় আপনারা করেছেন। আচ্ছা, প্রথমেই নাইম ভাই, আমি আবার বলেছি যে আমরা এখানে শিখতে এসেছি, কিন্তু আপনার কাছে সবচেয়ে দুঃখজনক যে ব্যবহারটা আমি সেটা পেয়েছি যে ইউ আর বিকাম ভেরি ইন্টিমিডেটিং টু আওয়ার অ্যাঙ্কর। আপনি ওনাকে, আমার অ্যাঙ্কর যে হোস্ট, যে ইউ বিকাম ভেরি ইন্টিমিডেটিং, মানে আপনি বলছেন আমার লার্নার হিসাবে আমার আই হ্যাভ এ সিরিয়াস প্রবলেম অ্যাবাউট অ্যাটিটিউডস অর হি হ্যাজ, বাট অ্যাজ এ টিচার your attitude is now a question because the way you addressed him. আচ্ছা, গেল একটা। দুই নম্বর, যে বাংলাদেশের সাংবাদিকতাতে আমরা জানি এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে সোর্স নিয়ে সাংবাদিকরা সাংবাদিকতা করে, আর আপনি বলছেন তাহলে যদি সাংবাদিকতার এতটাই মানে গোল্ডেন এজ আপনারা পার করে যাচ্ছেন, তাহলে 152 can 100 out of 180 countries বাংলাদেশের জার্নালিজম। এর মানে যদি আপনি ইন্ডেক্সকে বিশ্বাস করেন, আপনার কথাই ধরে দিচ্ছি, এর মানে হচ্ছে বাংলাদেশ সোমালিয়ার লেভেলের জার্নালিজমে আপনারা আছেন, মানে ইউ আর লাইক এজ এ সোমালিয়ান জার্নালিস্ট। Honestly speaking, don't take me wrong, because if you believe in this kind of index, বাস্তবতা বলছে আমি বাংলাদেশের সাংবাদিকতাকে 180-র মধ্যে 70-এর উপরেই রাখবো। যে হচ্ছে ধরুন আপনার ভূমিকা, আপনি যখন আল জাজিরা রিপোর্টটা নিয়ে প্রশ্ন করেছিলেন, ব্লান্ট এবং ব্লাঙ্ক কোয়েশ্চেন করেছেন ওই রিপোর্টের উপরে যে এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম না, but you didn't able to portray what is investigative journalism about. You didn't say anything. এবং তারা প্রশ্ন করেছেন যে আপনি কি কখনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম জীবনে করেছেন কিনা? যদি আপনি না করে থাকেন তাহলে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম, কারণ আপনার সরকার যাদেরকে আপনারা রিপ্রেজেন্ট করে থাকেন তাদেরকে তারা আঘাত করেছে, এজন্য আপনারা উঠে পড়ে লেগেছেন এটাকে কিভাবে ডিসমান্টল করা যায়, আন্ডারমাইন করা যায়, আন্ডারগ্রেড দেওয়া যায়, এটাতে করেছেন আপনারা। কিন্তু মানুষ চেষ্টা করেছেন টপ টু বটম জার্নালিজম বা বাংলাদেশের নিউজ হাউসগুলো, আমার কথাগুলো শুনবেন একটু, আমি তারপরে আপনি উত্তর দিবেন, কিন্তু কাজ হয় না। মানুষটা বুঝে গেছে, মানুষের মুখ বন্ধ, মানুষ কথা বলতে পারছে না। আপনারা বলছেন যে মানে আপনারা বলে যাচ্ছেন, আপনি নাইম ভাই কি বলেন, আপনি যদি পিপলস পারসেপশন, ইফ ইউ লুক এট দেম, I don't know, do you see that? Do you read the comments everywhere about you? I'm sorry, because very bad. Your reputation is seriously at a risk. Now you are happy. Why? Because public blaming you, but government praising you. That's a good thing about you. Now, আপনি আসেন যে সাংবাদিকতা যদি হয়, ask aggressively question. I'm not teaching journalism. I'm saying the real term that we normally come to know from you or other journalistic works. Ask aggressively, get the answer, spread it to the people. Did you do it recently, last 10 years? Have you ever asked a government official any strict and vigorous question and get the answer and told the people? I haven't seen anything else. What I've been seeing you coming on talk show, almost you are everywhere, Naim Bhai. Why? আপনি কি মনে করেন আমরা বুঝি না এগুলা? কেন আপনি সব জায়গাতে? কেন you have a power, opportunity? Why there are many? Why Matiur Rahman Chowdhury, he doesn't have any opportunity? Why other journalists, they don't have any opportunity to come on Facebook or any other, and they can't talk? Because why? You know that you have a blessing of the government. Everyone knows that. তারপরে আপনারা প্রতিদিন এই যে in a democratic society, a journalism is parallel to democratic institution, but unfortunately you and the gang of you, Naim Bhai, I'm sorry to say that, mention this word, destroyed our journalism. আপনি কিন্তু বিএনপির আমলে ভেবেছিলেন না, 96 এর আওয়ামী লীগের ভেবেছিলেন না, বর্তমান সরকারের আমলে। তখন আপনি বলতে পারেন এই শব্দটা আপনি বলছিলেন আগে, কি বলছিলেন? যে আমরা law of the land. I understand that you are under pressure. You cannot do if the government doesn't want to do. Is a simple answer. এটা আপনি বলতে পারবেন কারণ আপনি want to be political correctness আপনি সব জায়গাতে। কিন্তু দুঃখজনক আপনার মতো ব্যক্তি, এতটা মেধাবী একজন ব্যক্তি আপনি, আমরা as a common people and নতুন জেনারেশন কিছু শিখতে পারছি না নাইম ভাই। I'm so sorry, I have to say that. আপনাদের কাছ থেকে শুধুমাত্র এই ফেসিস্ট
এবং আনডেমোক্রেটিক and authoritarian totalitarian regime কে ডিফেন্ড করা ছাড়া আর কিছু শিখতে পারছি না আপনাদের কাছ থেকে। এটা লজ্জা দুঃখজনক। অথচ আপনারা আপনাদের যে মেধা আল্লাহ দিয়েছে বাংলাদেশটাকে পরিবর্তন করে দেওয়ার মতো নাইম কয়েকজন 10জন নাইম যদি আমরা পেয়ে যাই বা আপনার ইনশাআল্লাহ এটা সম্ভব, কিন্তু আনফরচুনেটলি ইউ সোল্ড আউট। There are many other allegations on you. I'm not getting into this right now, but আমি আপনাদেরকে বলছি, আপনি এই কথাগুলো দেখেন আমাদের ডেমোক্রেটে হ্যাভ ইউ এভার আস্কড এনি আপনার বর্তমান সরকারের কোন অফিসিয়ালকে যে আমাদের গুড গভর্নেন্স কোথায় গেল, কোথায় আমাদের জুডিশিয়াল সিস্টেম, কেন আমরা নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না? Aggressively, have you asked anyone? Can you give me one single example reference? You can't name, but I know that because why? আবার বলছেন law of the land. This is not a law of the land. এবং একটা কথা এখানে বলেছেন যে জার্নালিজম যে সার্কুলেশনের ব্যাপারটা আপনি বলছেন যে সার্কুলেশন আপনার সার্কুলেশন ম্যানেজ করে জার্নালিজম করতে হয়। If you have to do journalism on the basis of circulation, what kind of journalism is this? It's not a journalism. It's representing someone else, group of criminals in the name of journalism. That's the second question. তারপরে আপনি বলছেন যে এই আপনি কিন্তু প্রায় 10টা প্রশ্ন করছেন। না না আমি you are referring to number 2. You are not. আপনি 10টা প্রসঙ্গ এনেছেন। আমার কোনো সমস্যা নাই। আপনি বলেন, হ্যাঁ, আর শেষ করেন আপনি, কারণ আপনি অনেকগুলি বিষয় তুলেছেন। মুস্তাফা ফিরোজ ভাই একটা কথা বলেছেন, আই এম সরি আই হ্যাভ টু, উনি বলেছেন যে আমেরিকার মানে গণমাধ্যম স্বাধীন না। কোথায় দেখেছেন মুস্তাফা ফিরোজ ভাই আপনি আমেরিকার গণমাধ্যম স্বাধীন না? কোথায় দেখেছেন আপনি আমেরিকার গণমাধ্যম প্রেসিডেন্ট ট্রাম্পের মানে আন্ডারে? আপনি জানেন কত অ্যাগ্রেসিভ ছিল আমেরিকার হিস্ট্রিতে? এমন অ্যাগ্রেসিভ জার্নালিজম আমরা দেখি নাই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে। Let me give you that. You see that? You see this clip? This clip is not only CNN, all of them. You see that? All of them, all of this. This is the fighting. They had a clash with the president of the United States of America, the most powerful guy on this planet. এবং আপনারা এগুলা দেখেছেন, এগুলা ব্লাঙ্ক বললে কিন্তু হবে না। আমেরিকার জার্নালিজম কাকে বলে? আমি এখানে থাকি, মেইনস্ট্রিমে কাজ করি, মেইনস্ট্রিম খবর রাখি, পড়ালেখা করেছি, এখানে সেখানে দেখছি প্রতিদিন। প্লিজ ডোন্ট কম্পেয়ার। আপনি কোথায় থাকেন? আমি নিউ জার্সি থাকি। আমি নিউ জার্সি থাকি। এটা কোনোদিনই আমি মানবো না। তারপরে আমি আপনাদের দেখুন এই কথাগুলো আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। তারপরে আপনি বললেন যে বিএনপির পক্ষে কথা বলতে হবে। আপনার মুস্তাফা ফিরোজ ভাই বলেছেন আপনাকে যে বিএনপির পক্ষে বলেন আমরা ইটস এ জোক ইন দ্য নেম অফ জার্নালিজম, যে বিএনপি সবাই তো আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, তা আসুন আমরা কিছু বিএনপির পক্ষে বল। This using this term is a shame for a journalist. This is not a journalism. Why you have to prefer BNP this way or that way? If you say something good, talk about that. If you don't. That's your work as a journalism. But where you আর কিছু আছে না, কারণ হলো এগুলি যদি রেসপন্ড করতে হয় it will take a lot of time. Okay, না ধরেন শুনেন আপনি কিন্তু আপনি আসলে কোনো বক্তব্য দিচ্ছেন না। আপনি আমার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ফ্রেম করতেছেন। দাঁড়ান, আপনি কোনো বক্তব্য দিচ্ছেন না। আপনি যা করতেছেন এটা আমেরিকার নিউ জার্সি থেকে বসে এটা করতেছেন। এটা আমেরিকার নিউ জার্সি থেকে বসে এরকম করা সম্ভব। আপনি করেন আপনাকে আমি সুযোগ দেব রেসপন্স করার। আমরা আগে মাত্র আপনি সুযোগ দিলে হবে না, আমার আবার আরেকটা কাজ আছে, এই জন্য আমি তাড়াতাড়ি করতে হবে। জি না অসুবিধা নাই, আপনি অনেকগুলি প্রশ্ন করেছেন তো। You've been speaking 50 minutes. I was just watching you and বলছেন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে। না you did not necessarily watch me. You have interrupted me মানে dozens of times. But no apology, no problem. আমি শুধু বলছি আমারও একটু টাইম কনস্ট্যান্ট আছে। আপনি যেহেতু আমার ব্যাপারে পার্সোনাল ইস্যু এনে ফেলেছেন, আমি একটা রাইট থাকবে রেসপন্ড করার, আপনি যেন তাড়াতাড়ি শেষ করেন। উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি। তারপরে বলছেন আমাদের দীপু ভাইও মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তার বিচার চাওয়ার অধিকার আছে। ওয়াই মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে শুধু বিচার চাওয়ার অধিকার আছে? কেন সাধারণ মানুষের বিচার চাওয়ার অধিকার নেই? শুধু মুক্তিযুদ্ধ এই শব্দটা কেন আপনারা এখানে নিয়ে আসেন যে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তাকে বিচার চাইতে হবে, বিচার পাইতে হবে? আরেকটা জিনিস, এই যে জার্নালিজমের যে হচ্ছে, আপনি বলছেন প্রথমেই যে আমরা খবর পেয়েছি। আমি প্রথম ব্যক্তি বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে লাইভ করেছি, প্রথম ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে, যখন আপনারা এই নিউজটা ভাঙেননি মানে এই বিষয় নিয়ে। তারপরে নাগরিক টিভি, এই যে নাগরিক টিভি দেখছেন সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এই ঘটনাতে। ধারাবাহিক প্রক্রিয়ায় এই ঘটনাটা যদি আমরা সোশ্যাল মিডিয়া না থাকতো, এই ঘটনার আলোর মুখ কখনোই দেখতো না। আপনি বলতে পারেন নাই ভাই, কারণ আপনাকে বলতে বাংলাদেশটাকে বসে এগুলো বলতে হবে, আপনাকে না বললে আপনাদের অসুবিধা আছে। আমরা উই নো দ্যাট, এন্ড ইউ মেনশন আর্লিয়ার। আপনার কল্পনা করেন একজন ব্যক্তি, আমি আপনাকে দেখাই, উনি প্রস্টিটিউট ছিল কি ছিল না, আই ডোন্ট কেয়ার, শি ইজ এ সিটিজেন অফ বাংলাদেশ, শি বিন কিলড অর মার্ডার,
she should get the justice. Is in simple term. Why should you say that সে খারাপ ছিল? তার গানের ভিডিও ধিক্কার জানাই সেই সব জার্নালিস্ট, পীর হাবিবুর রহমানের মতো জার্নালিস্ট